ক্ষমতা দখল করে শাসক গোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে বললেন মির্জা ফখরুল। জানাবো অপশাসনের বিরুদ্ধে গণ অভ্যুত্থান জরুরি বললেন আসম রব। এদিকে নির্বাচনের আগে ও পরে একই কথা বলছে যুক্তরাষ্ট্র বললেন মঈন খান। জানাবো এত বহিষ্কার তবু উপজেলা নির্বাচনে বিএনপি নেতারা। ভাইয়ের মনোনয়ন ফর্ম জমা দিতে সঙ্গে যাওয়া অতিরিক্ত ডিআইজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসির নির্দেশ। এবং সর্বশেষ জানাবো উপজেলা নির্বাচনে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ প্রার্থীর বিরুদ্ধে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ক্ষমতা দখল করে শাসক গোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে বললেন মির্জা ফখরুল। আওয়ামী শাসক গোষ্ঠীর দামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আরও হিংস্র হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফখরুল ইসলাম বলেন, অবৈধ রাষ্ট্র ক্ষমতা টিকিয়ে রাখতে মিথ্যাচার, ভয়ভীতি প্রদর্শন ও অপকৌশলের মাধ্যমে বিএনপি সহ গণতন্ত্র মানব বিরোধী দল, ভিন্ন মত ও পথের মানুষদের উপর নিষ্ঠুর দমন পীড়ন চালানো হচ্ছে। মিথ্যা ও বানোয়াট মামলায় সাজা প্রদান সহ জামিন নামঞ্জুর করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে দখলদার আওয়ামী সরকার দেশে নব্য বাকশালী শাসন কায়েম করছে বলে বিবৃতি জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অপশাসনের বিরুদ্ধে গণ অভ্যুত্থান জরুরি বললেন আসম রব। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আসম আব্দুর রব বলেছেন, অন্যায়ের উপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকা বর্তমান পরিস্থিতি বা সমাজকে বদলে দিতে হবে। একমাত্র গণ অভ্যুত্থানই সমাজের বিদ্যমান আর্থ সামাজিক ও রাজনৈতিক কাঠামো ভেঙে নতুন যুগের সূচনা করবে। তিনি বলেন, অভ্যুত্থান হবে শুধু নৈরাজ্য বা অনাচারের বিরোধিতার জন্য নয়, অংশীদারিত্বমূলক রাজনৈতিক ব্যবস্থা তথা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার লক্ষ্যে। তাই আমাদের অভ্যুত্থানের অর্থ বুঝতে হবে ইতিহাসের প্রেক্ষাপটে। তিনি বলেন, সরকারের অবৈধ ক্ষমতা ধরে রাখার চক্রান্ত রাজনীতিতে ভয়ঙ্কর শূন্যতার সৃষ্টি করেছে। অধিকারবিহীন রাষ্ট্র বা সমাজ ক্রমাগত ভয়ঙ্কর হয়ে উঠেছে। ভবিষ্যতে রাষ্ট্র ও সমাজ কোথায় যাবে তা যদি সম্মিলিতভাবে স্বাধীন মনে চিন্তা করতে না পারি, তাহলে তো সে পথ কখনো বের হবে না। চিন্তার স্বাধীনতা ছাড়া রাষ্ট্রে বা সমাজে নিরাপত্তা থাকে না। নির্বাচনের আগে ও পরে একই কথা বলছে যুক্তরাষ্ট্র বললেন মঈন খান। নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র যে কথা বলেছিল, নির্বাচনের পরেও একই কথা বলছে বলে দাবি করছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। মঈন খান বলেন, সরকার যদি ভাবে মার্কিন প্রতিনিধি তাদের সঙ্গে এসে কথা বলেছে আর সব সমস্যার সমাধান হয়েছে, তাহলে সরকারের ধারণা ভুল। নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র যে কথা বলেছিল, নির্বাচনের পরেও সেই কথা বলেছে। তিনি বলেন, বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার ও আটকের একমাত্র উদ্দেশ্য এদেশের মানুষকে কথা বলতে দেবে না, মানুষকে ভিন্ন মত পোষণ করতে দেওয়া হবে না, গণতন্ত্র দেওয়া হবে না। সরকার জানে সুষ্ঠু নির্বাচন দিলে দেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করবে। এই সরকার সব অধিকার হরণ করেছে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, তাদের কোনো ভিত্তি নেই। দেশের 97% জনগণ তাদের ভোট দেয়নি, এজন্য সরকার ভিতর বিরোধী দলের নেতাকর্মীদের উপর নিপীড়ন নির্যাতন চালিয়ে যাচ্ছে। মঈন খান বলেন, সরকার এদেশের রাজনীতি অনেক আগেই ধ্বংস করে দিয়েছে। দেশে আর সুস্থ ধারার রাজনীতি নেই, এখন আছে পরহিংসার রাজনীতি, সংঘাতের রাজনীতি। তিনি বলেন, ভবিষ্যৎ বলে দেবে সরকারের পরিণতি কি হবে। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় স্বৈরাচারী সরকারের কি পরিণতি হয়েছিল। এদেশের সরকারের বেলায় যে ভিন্ন কিছু হবে, এটা কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় না। এত বহিষ্কার তবু উপজেলা নির্বাচনে বিএনপি নেতারা। একের পর এক বহিষ্কার করার পরও উপজেলা ভোটের মাঠ থেকে সরানো যাচ্ছে না বিএনপি তৃণমূলের নেতাদের। এই নির্বাচনকে কেন্দ্র করে দলটি এ পর্যন্ত 192 নেতাকে বহিষ্কার করেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এবারে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে শেষ পর্যন্ত বহিষ্কারের সংখ্যা 200 ছাড়িয়ে যাবে। এতে তৃণমূল নেতার বহিষ্কারের ঘটনা এবং এর পরিণতি কি হতে পারে, এই নিয়েও দলে নানা আলোচনা আছে। এবারে উপজেলা পরিষদ নির্বাচন 4 ধাপে হবে। এর মধ্যে 3 ধাপের নির্বাচন 192 জনকে বহিষ্কার করেছে বিএনপি। চতুর্থ ধাপের প্রার্থিতা এখনো বাকি রয়েছে। তবে প্রথম ধাপের নির্বাচনের পর বিএনপি দায়িত্বশীল নেতাদের ধারণা ছিল, এই ধাপে বহিষ্কৃত নেতাদের অধিকাংশই ভোটে পরাজিত হওয়ার কারণে পরবর্তী ধাপের নির্বাচনগুলোতে অনেকে ভোটে থাকবেন না। কিন্তু সেরকম কিছু হয়নি। যদিও প্রথম ধাপের চেয়ে দ্বিতীয় ও তৃতীয় ধাপে দলীয় নেতাদের প্রার্থী হওয়ার সংখ্যা তুলনামূলক কিছুটা কমেছে। বিএনপি নেতারা সেটাকে অসন্তোষজনক মনে করছেন না। এ বিষয়ে বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতা পর্যবেক্ষণ হচ্ছে, নির্বাচনে এমন অনেক প্রার্থী থাকেন যারা জানেন ভোটে
ভোটে জিততে পারবেন না, তবুও তারা নির্বাচন করেন। তাদের মতে এই প্রার্থিতার দুটি দিক আছে। একটি হচ্ছে নির্বাচন এলেই অনেকে ভোটে দাঁড়াতে চান, তাদের কাছে জয় মুখ্য নয়, প্রার্থী হওয়ার বিষয়টি বড়। অন্য দিকটি হচ্ছে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে অনেকে প্রার্থী হন ব্যক্তিগত স্বার্থে। এখানে সরকারের প্রলোভন থাকে, ভিন্ন রাজনৈতিক উদ্দেশ্য থাকে। বিএনপি নেতৃত্ব মনে করছেন এই দুই শ্রেণীর নেতাদের কারণে দল লাভের চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। শেষ বিচারে তারা দলের খুব কাছে আসে না। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রথম আলোকে বলেন, যারা দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে নির্বাচন করে জয়ী হবেন তারা ব্যক্তিগতভাবে উপকৃত হবেন, এতে দলের কি লাভ? তবে উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছেন এমন অনেকের সঙ্গে কথা বললে তারা জানান তারা এলাকায় জনপ্রিয়, জনগণের চাহিদা পূরণে তারা নির্বাচনে অংশ নিচ্ছেন। এই জন্য দল থেকে বহিষ্কারের খড়গকে তারা খুব একটা আমলে নিচ্ছেন না। তাদের একজন 21 মে দ্বিতীয় ধাপে অনুষ্ঠেয় বান্দরবানের নাইখংছড়ি উপজেলার নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হামিদা চৌধুরী। তিনি উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি। হামিদা চৌধুরী বলেন, আমি দুবার উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলাম, 3বার ইউনিয়ন পরিষদের সদস্য ছিলাম। জনগণের সঙ্গে সম্পর্কই আমাকে নির্বাচনে টেনে আনে। একই রকম বক্তব্য সুনামগঞ্জের তাহেরপুর উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আবুল কাশেমের। তিনি বলেন, জনগণ আমাকে চায়, সেই বিশ্বাস থেকেই নির্বাচন করছি। এবার উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়ে তা কার্যকর করতে বিএনপি দলীয়ভাবে বিভিন্ন পদক্ষেপ নেয়। এর মধ্যে দলের নেতাদের নির্বাচন থেকে ফেরানোর চেষ্টা অন্যতম। লক্ষ্য, দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয় নির্বাচনে অংশ নেওয়া নেতাদের বোঝানোর। একই সঙ্গে নির্বাচনে প্রার্থী হওয়া নেতাদের কাছে দলের জাতীয় স্থায়ী কমিটির একটি চিঠিও পাঠানো হয়। এতে বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। 7 জানুয়ারি সংসদ নির্বাচনের পর এখন উপজেলা নির্বাচনে কেন বিএনপি বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি এই নির্বাচন বর্জনে জনগণকে আহ্বান জানাচ্ছে দলটি। এসব পদক্ষেপ উপেক্ষা করে দলের যারা নির্বাচন করেছেন তাদের বিরুদ্ধে বিএনপি শীর্ষ নেতৃত্ব কঠোর অবস্থান নিয়েছে। বিএনপি কেন্দ্রীয় দপ্তরের তথ্য অনুযায়ী প্রথম ধাপে নির্বাচনে অংশ নেওয়া মোট 80 জনকে বহিষ্কার ও অব্যাহতি দেওয়া হয়। এরপর দ্বিতীয় ধাপে 61 জনকে, সর্বশেষ তৃতীয় ধাপে 51 জনকে বহিষ্কার করে বিএনপি। দ্বিতীয় ধাপে বহিষ্কার হওয়া 61 জনের তালিকায় একজন বরগুনা সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হালিম। তার মতে, যারা বহিষ্কার হয়েছেন তারা দলের আভ্যন্তরীণ গোতাগুতিতে রয়েছেন। যেখানে দলের স্থানীয় নেতাদের মধ্যে দ্বন্দ্ব নেই, সেখানে বহিষ্কার হয়নি। দল তাকে বহিষ্কার করেছে তা নিয়ে তিনি চিন্তিত নন। তিনি ভালোভাবে নির্বাচন করছেন। বিএনপির হিসাবে দেখা গেছে দ্বিতীয় ধাপে বহিষ্কৃত 61 জনের মধ্যে 26 জন চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন। কথা বলে জানা গেছে অধিকাংশই ভোটের মাঠেও নানা কারণে স্বস্তিতে নেই, এরপরও তারা থাকছেন ভোটে। মনোনয়ন ফর্ম জমা দিতে সঙ্গে যাওয়া অতিরিক্ত ডিআইসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসির নির্দেশ। আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে ছোট ভাইয়ের দলীয় মনোনয়ন ফর্ম জমা দেওয়ার সময় সঙ্গে ছিলেন পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান। সরকারি চাকরিবিধি অমান্য করে নির্বাচনী কার্যক্রমে অংশ নেয় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এ সংক্রান্ত চিঠি 13 মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ